What's up guys, today I want to share how to make this type of trending videos. ওয়াও রিয়েলি অ্যামেজিং। সো গাইস, এই ধরনের একটি ভিডিও আপনি নিজেও তৈরি করে ফেলতে পারবেন। তো এই তো দেখতে পাচ্ছেন যে লিঙ্ক দুটি, সেটি আমি ভিডিওর পিন কমেন্টসে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে আপনারা অ্যাড সাউন্ড দিস মিউজিক অর্থাৎ নিচের লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক টিকটকটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের সামনে এরকম ভিডিওটা প্লে হবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন মিউজিকের একটি লোগো রয়েছে, জাস্ট এই মিউজিক লোগোতে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাড টু ফেভারিটস, জাস্ট এখানে ক্লিক করে এই ট্রেন্ডিং মিউজিকটাকে আপনার ফেভারিট লিস্টে অ্যাড করে নেবেন। তো এটি আপনার ফেভারিট লিস্টে অ্যাড করে নেওয়ার পর আপনি আবার লিঙ্কে প্রবেশ করবেন। তো এখান থেকে দেখুন উপরে একটি ডাউনলোড লিঙ্ক রয়েছে, তো ভিডিও ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করে আপনারা জাস্ট এটিকে ওপেন করবেন যে কোনো একটি ব্রাউজারের সাহায্যে, তাহলে আপনি ডাউনলোডের অপশনটা পেয়ে যাবেন। তো কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে এই কাজটুকু করে নিতে হবে। তো এখান থেকে দেখুন ডাউনলোডের একটি লোগো রয়েছে, তো জাস্ট এখানে ক্লিক করলে আপনাকে একটা ফাইল সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ফাইল সিলেক্ট করে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আপনারা যারা টিকটক থেকে এই ভিডিওটি দেখছেন তারা কিভাবে এই টেমপ্লেটের ডাউনলোড লিঙ্কটি পাবেন। তো তারা আমার প্রোফাইলে চলে যান, দেন এখান থেকে ইউটিউবে ক্লিক করুন। ক্লিক করলে অটোমেটিক আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে। এখান থেকে ভিডিওতে ক্লিক করলে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি ইউটিউব থেকে প্লে করে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে দেখবেন লিঙ্কটি দেওয়া আছে, অথবা আপনারা কমিউনিটি ট্যাবে গেলে সেখানেও দেখবেন আমি লিঙ্কটা পোস্ট করে রাখবো। জাস্ট লেখাগুলির উপর ক্লিক করলে নিচে লিঙ্ক চলে আসবে, সেখান থেকে আপনি লিঙ্কগুলো ব্যবহার করতে পারবেন। আপনারা আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তারপর ভিডিও বানানো শুরু করুন। তো প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্রবেশ করবেন, দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। করার পর যেই ভিডিওটি আপনি ডাউনলোড করলেন একটু আগে, তো সেই ভিডিওটিকে সিলেক্ট করে দিবেন, জাস্ট এখান থেকে অ্যাড করে দিবেন। তাহলে এই ভিডিওটি আপনার প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। সেখান থেকে সিম্পল কিছু এডিটিং করে আপনাকে এই ভিডিওটা তৈরি করে ফেলতে হবে। তো প্রথমে ভিডিওটাকে প্লে করবেন, তারপর ভিডিওটার উপর চাপ দিবেন, দেওয়ার পর এখান থেকে নিচের অপশনগুলো নক দিয়ে সোয়াইপ করে এখান থেকে এক্সট্রাক্ট অডিও, জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে অডিও ভিডিও সেপারেট হয়ে যাবে। দেন এখান থেকে আপনাদেরকে এবার অডিও লেয়ারে ক্লিক করতে হবে, জাস্ট অডিওটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে নিচের অপশনগুলো নক দিয়ে টেনে টেনে আপনাকে জাস্ট এই যে ম্যাচ কাট এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে অটো জেনারেট, এখান থেকে এটিকে এনেবল করে দিতে হবে, তাহলে দেখবেন অটোমেটিক বিটগুলো সেট আপ হয়ে গেছে। তো এবার আপনাদের কি করতে হবে, এটা দুই নক দিয়ে একটু জুম করে নেবেন। করার পর আপনারা এখান থেকে জাস্ট দেখবেন যে কোন জায়গায় ফটো শুরু হয়েছে। তো এখান থেকে দেখুন জাস্ট এখান থেকে ফটো শুরু হয়েছে। তো আমরা কি করব, জাস্ট এই বিটে চলে আসবো। ফটো শুরু হওয়ার আগের যে বিট রয়েছে সেই বিট পরিমাণ এসে জাস্ট ভিডিও লেয়ারে ক্লিক করব, দেন স্পিডে ক্লিক করব, দেন ডিলিট অপশনে প্রেস করে দেব। এবার ক্যাপকাটের ওয়াটারমার্কটিতে ক্লিক করব, দেন আবারও ডিলিট অপশনে প্রেস করে দিব। তো এই হলো আপনাদের কাজ। এবার আপনাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট প্লাস অপশনে ক্লিক করে আপনাদেরকে এখান থেকে 15 থেকে 16টা ফটো সিলেক্ট করতে হবে। তো এই টেমপ্লেটে আপনি অনেকগুলো ফটো দিয়ে ভিডিও বানাতে পারবেন, সেজন্য আপনার ভিডিওটা অনেক সুন্দর লাগবে। এখান থেকে ফটো অ্যাড করার পর আপনাদেরকে বিট অনুযায়ী ফটোগুলোকে কাট করতে হবে। তো কিভাবে আপনি ফটোগুলোকে কাট করবেন, তো এখানে দেখুন ফটো শুরু হয়েছে, তো এখানে দেখবেন জুম করে একটা বিট রয়েছে। তো বিটের লেভেলে গিয়ে আপনি জাস্ট ফটোতে ক্লিক করবেন, দেন স্পিডে ক্লিক করবেন, তারপর ফটোর শেষের অংশ ডিলিট করে দেবেন। আবার নেক্সট বিটে চলে যাবেন, যাওয়ার পর বিটের লেভেলে গিয়ে ফটোতে ক্লিক করবেন, ক্লিক করার পর স্পিডে ক্লিক করবেন, তারপর ডিলিট অপশনে ক্লিক করবেন। তো ভালো করে দেখুন, না বুঝতে পারলে বুঝিয়ে দিচ্ছি। বিটের লেভেলে চলে যাবেন, নিচে একটি বিট দেখতে পাচ্ছেন অডিওতে, সেই বিটের লেভেলে গিয়ে ফটোতে ক্লিক করবেন, দেন স্পিড, দেন ডিলিট করে নেবেন। ওকে, তো এইভাবে আপনাকে যে 15টি ফটো এখানে অ্যাড করবেন, প্রত্যেকটি ছবি এভাবে আপনার বিট অনুযায়ী কাট করে নিতে হবে। দেন এখান থেকে আপনারা নখ দিয়ে এটিকে একটু জুম করে নেবেন, নেওয়ার পর প্রথম ছবিতে ক্লিক করবেন, দেন নিচে অ্যানিমেশনে ক্লিক করবেন, ক্লিক করার পর জুম ইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের সামনে যে অ্যানিমেশনগুলো চলে আসবে, তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে জুম ইনের একটি অ্যানিমেশন রয়েছে। তো এখান থেকে যে মার্ক করে দেখিয়ে দিচ্ছি জুম 1 লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, অবশ্যই জুম 1-এ ক্লিক করবেন। দেন এখান থেকে আরেকটি ফটোতে ক্লিক করবেন, তারপর এটিকে টেনে টেনে আবার এখান থেকে জুম 1-এ ক্লিক করবেন। দ্যাটস মিন এখান থেকে আপনাকে 15টি ফটোতে সেমভাবে জুম ইন অ্যানিমেশনটাকে অ্যাড করে নিতে হবে, তাহলে আপনার প্রত্যেকটি ফটো বিটের তালে জুম ইন হবে। তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আপনারা যদি এই ভিডিওটিকে এক্সপোর্ট করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এখান থেকে প্রথমে আপনারা রেজুলেশনটাকে ফুল করে দিবেন,
দেন এখান থেকে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন, তাহলে এটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এইচডি আকারে। তারপর বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন। লাইক দিস, এখন আমি এটিকে টিকটকে পোস্ট করব। টিকটকে পোস্ট করার জন্য আপনাদেরকে প্রথমে কী করতে হবে, এখান থেকে প্রোফাইলে গিয়ে ফেভারিট অপশানে ক্লিক করতে হবে। তো ফেভারিট অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে সাউন্ডস অপশানে ক্লিক করবেন। তো সাউন্ড অপশানে ক্লিক করলে আপনারা প্রথমে যে সাউন্ডটি ফেভারিট লিস্টে অ্যাড করে রেখেছিলেন, আমি ভিডিওতে দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, তো অবশ্যই আপনারা সাউন্ডটিকে ফেভারিট লিস্টে আগে থেকে অ্যাড করে রাখবেন। দেন এখান থেকে এই মিউজিকটির ওপর ক্লিক করবেন, তারপরে এখান থেকে ইউজ সাউন্ড লেখা দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে এই সাউন্ডে আপনি এই ভিডিওটাকে আপলোড করতে পারবেন। আর আপনি যদি নিজস্ব যে সাউন্ড রয়েছে সেটিতে আপলোড করেন ভিডিওটা, সেক্ষেত্রে আপনার একটা প্রবলেম হতে পারে। অনেক সময় দেখা যায় কি কমার্শিয়াল সাউন্ডগুলোর ক্ষেত্রে কপিরাইট মিউজিক চলে আসে, তো সেজন্য আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। তো যাই হোক, আপনারা কি করবেন, এখান থেকে অ্যাড সাউন্ডে এই ভিডিওটা আপলোড করে দেবেন। আপলোড করার পর দেখবেন যে দুটি সাউন্ডটি এখান থেকে প্লে হচ্ছে। তো এই জন্য আপনাদেরকে অ্যাডজাস্ট স্লিপে ক্লিক করতে হবে। তো অ্যাডজাস্ট স্লিপে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে আপনার যে ভিডিওর সাউন্ড রয়েছে সেটিকে অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর আপনাদের যে ফেভারিট লিস্টে অ্যাড করে রেখেছিলেন সেটা হচ্ছে অরিজিনাল সাউন্ড, সেই সাউন্ডটি এখানে থেকে যাবে। তো এবার আপনারা এখান থেকে জাস্ট এটিকে প্লে করে দেখবেন, অসাধারণ লাগবে, বিটের তালে আপনার ভিডিওটা প্লে হবে। তো এবার আপনাদেরকে নেক্সট অপশানে গিয়ে জাস্ট সিলেক্ট কভারে ক্লিক করতে হবে। তারপর এই টেমপ্লেট ভিডিওটার কভার ফটো হিসেবে আপনি কোন অংশটা রাখতে চাচ্ছেন, এখান থেকে আপনি নখ দিয়ে টেনে আপনার ভিডিওর সেই পর্যায়ে রাখবেন যেই পর্যায়টি আপনি কভার ফটো হিসেবে রাখতে চাচ্ছেন। সাপোজ এখান থেকে আমি আমার ফটোটা রেখে দিয়ে জাস্ট সেভ করে দিচ্ছি, তাহলে এটাই কভার ফটো হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা কিছু লিখে দিয়ে এটিকে পোস্ট করে দিবেন টিকটক প্ল্যাটফর্মে। তো আশা করি আপনি শিখে গেছেন কিভাবে এই ভিডিওটা বানাতে হয়। তো এই ধরনের অনেক এডিটিং টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো। তো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি টিকটক থেকে এই ভিডিওটি আপনি দেখে থাকেন, সেক্ষেত্রে আমার টিকটক আইডিকে ফলো করে রাখুন, কারণ আমি আমার ইউটিউব ভিডিওগুলো টিকটকে এবং ইউটিউবে দুই জায়গায় শেয়ার করে থাকি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।